অনেকেরই ধারণা ছিল এসআইআর এর কারণে বাংলায় ভোট ঘোষণা পিছিয়ে যেতে পারে, যেহেতু 60 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি এবং তাদের তালিকা প্রকাশ পায়নি। তাই অনেকেই ভেবেছিলেন সেই নিষ্পত্তির পরই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এমনকি রাজনৈতিক শিবিরের অনেকে এও মনে করেছিলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে তারপর ভোট ঘোষণা করা হবে। কিন্তু সবটাই জল্পনা। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে কবে ভোট ঘোষণা করা হবে তা এক প্রকার চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা ভোট হবে তামিলনাড়ু, কেরল, অসম ও পন্ডিচেরিতে। সূত্র বলছে, শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটলে বা নির্বাচন কমিশন সিদ্ধান্ত বদল না করলে 16ই মার্চ সোমবার বাংলা সহ এই 5 রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন। ক দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে? বাংলায় ভোট সন্ত্রাসের জন্য 90-এর দশকের শেষ থেকে বামেদের বিরুদ্ধে লাগাতার নির্বাচন কমিশনে অভিযোগ জানাতো তৃণমূল কংগ্রেস। মুকুল রায়রা বারবার কমিশনের কাছে গিয়ে বলতেন, বাংলায় ভোট স্বচ্ছ ও অবাধ করতে যথাসম্ভব বেশি দফায় ভোট করাতে হবে। সেই থেকে বাংলায় ভোটের দফা ক্রমশই বাড়তে থাকে। এক সময় তা 8 দফা পর্যন্ত পৌঁছয়। 2016 হোক বা 2021, সবসময় বেশি দফায় ভোট করার দাবি জানিয়েছিল বিরোধী দলগুলি। এর মাধ্যমে তৃণমূলের ভোট সন্ত্রাস রুখে দেওয়া সম্ভব বলে মনে করতেন তারা। আর সেই দাবি মতো 2016 সালে 6 দফায় ভোট হয়, আর 2021 সালে ভোটের দফা আরও বাড়ে। মোট 8 দফায় ভোট হয় সেবার। কিন্তু এইবার উল্টো গাইছে রাজ্যের প্রায় সমস্ত বিরোধী দলই। সোমবার কমিশনের কাছে বিরোধীদের পক্ষ থেকে 1 বা 2 দফায় ভোট করানোর দাবি করা হয়েছে, যদিও শাসক দল তৃণমূল বিষয়টি এড়িয়ে গিয়েছে। সব মিলিয়ে এবার যে ভোটের দফা কমে যেতে পারে সেই দেয়াল লিখন অনেক দিন ধরেই পড়া যাচ্ছিল। সম্ভবত সেটাই হতে চলেছে। সূত্র বলছে, বাংলায় এবার ভোট হতে পারে 2 দফায়। 16ই মার্চ ভোট ঘোষণা হলে প্রথম দফার ভোটের আগে অন্তত 28 থেকে 30 দিন সময় দিতে হবে, অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে হবে প্রথম দফার নির্বাচন। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যেই ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণাও শেষ হয়ে যেতে পারে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, 18ই মার্চ থেকে মনোনয়ন জমা দেওয়ার কথা ঘোষণা করে দেওয়া হতে পারে। তবে বাংলায় অনেকে মনে করছেন তা হয়তো বাংলার জন্য হবে না। অসম, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরিতে 1 দফায় ভোট হবে। তার সাঙ্গ করে তবেই বাংলায় ভোট হবে। এখন কৌতূহলের বিষয় হলো, 60 লক্ষ আবেদনের ভবিষ্যৎ কি? সেই সব আবেদনের নিষ্পত্তি কি হবে? সাপ্লিমেন্টারি তালিকায় বা কবে প্রকাশ হবে? গত 10ই মার্চ সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে 10 লক্ষের ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে, কিন্তু ভোটের আগে এখনও 50 লক্ষের ভাগ্য নির্ধারণ বাকি। আদালতে জানানো হয়েছে, এখন পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনের মধ্যে প্রায় 3,04,000 আবেদন খারিজ হয়েছে। সংখ্যার হিসাবে দেখলে মোট নিষ্পত্তি হওয়া আবেদনের মধ্যে প্রায় 30% আবেদন বাতিল হয়েছে। অর্থাৎ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য করা বিপুল সংখ্যক আবেদন পর্যালোচনার পর একটি বড় অংশ বাদ পড়েছে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে 63,66,000 ভোটারের নাম বাদ গিয়েছে। ফলে চূড়ান্ত বাদ যাওয়ার সংখ্যাটি দাঁড়ালো প্রায় 67 লক্ষ। সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট পরিষ্কার করেই জানিয়েছে, ভোট ঘোষণায় কোনো বাধা নেই। সাপ্লিমেন্টারি তালিকা কিভাবে প্রকাশ করা হবে তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি স্থির করবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে 60 লক্ষ আবেদনের নিষ্পত্তি কতদিনের মধ্যে শেষ করা যাবে তা এখনও অনিশ্চিত। এ ব্যাপারে সুপ্রিম কোর্টও নজর রাখছে। বাকিটা আদালতেই পরিষ্কার হবে। ফলে আদালতের নির্দেশ এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই এখন নির্ভর করছে বাংলার বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ রূপরেখা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।